প্রিয় বোন ও প্রিয় ভাই, আপনি কি কখনো গভীর রাতে কাউকে খুব বেশি মনে করেছেন? হঠাৎ বুকের ভেতর অদ্ভুত এক ভার, চোখ ভিজে আসা, আর মনটা শুধু একটাই নাম ঘুরপাক খাচ্ছে? তখন কি কখনো ভেবেছেন যার কথা আপনি এতটা ভাবছেন সে কি এই মুহূর্তে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছে? আজকের এই ভিডিওটা আপনার জন্যই। যদি আপনি নীরবে কাঁদেন, কাউকে না জানিয়ে আল্লাহর কাছে নিজের কষ্ট বলেন, আর মনে মনে শুধু একজন মানুষের কথাই বারবার ভেসে ওঠে। কারণ কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো অনুপস্থিতিতে তার জন্য করা দোয়া অবশ্যই কবুল হয়। মুসলিম। তাহলে প্রশ্ন হলো, আপনি যাকে মনে করছেন সে কি গোপনে আপনার জন্য দোয়া করছে? আল্লাহকে আপনাদের হৃদয়কে অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছেন। আজকের ভিডিওতে আমরা জানব সেই 5টি গোপন ইশারা, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনি একা নন, কেউ একজন নীরবে আল্লাহর দরবারে আপনার নাম নিয়ে কাঁদছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, কারণ শেষ ইশারাটা আপনার চোখ ভিজিয়ে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দিন। আজকের লাইক টার্গেট 1000। চলুন শুরু করি। প্রথম ইশারা, হঠাৎ অকারণে তার কথা মনে পড়ে যাওয়া। প্রিয় বোন ও ভাই, প্রথম এবং সবচেয়ে গভীর ইশারাটি হল, আপনি কোনো কারণ ছাড়াই হঠাৎ তার কথা ভাবতে শুরু করেন। আপনি হয়তো কাজ করছেন, নামাজ শেষে দোয়ায় হাত তুলেছেন, কিংবা একেবারে চুপচাপ বসে আছেন। ঠিক তখনই তার নাম, তার মুখ, তার কথা হৃদয়ের ভেতর তীব্রভাবে নাড়া দেয়। এটা শুধু কাকতালীয় নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহগুলো একে অপরের সাথে মিলিত হয়। যাদের মধ্যে মিল আছে তারা একে অপরের দিকে ঝুঁকে পড়ে। বুখারী, মুসলিম। যখন কেউ আপনাকে মনে করে, আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ সেই দোয়ার নূর আপনার হৃদয়ে পৌঁছে দেন। এজন্যই আপনি অনুভব করেন এক অদ্ভুত টান, এক ধরনের শান্ত অস্থিরতা। কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষের গলার শিরার চেয়েও তার নিকটবর্তী। সূরা কাফ 16। যে আল্লাহ এত কাছে, তিনি কি হৃদয়ের কান্না এক হৃদয় থেকে আরেক হৃদয়ে পৌঁছাতে পারেন না? অবশ্যই পারেন। আপনি যখন তার কথা ভেবে হঠাৎ চোখ ভিজে যায়, মনে শান্তি আসে, এটা ইশারা হতে পারে যে সেই মানুষটি এই মুহূর্তে আপনার জন্য দোয়া করছে। তাই অবহেলা করবেন না এই অনুভূতিকে। তখনই আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, যদি সে আমার জন্য দোয়া করে তবে তুমি তাকে উত্তম প্রতিদান দাও। এটাই প্রথম গোপন ইশারা। দ্বিতীয় ইশারা, দোয়া বা নামাজের সময় অকারণে তার নাম মুখে চলে আসা। প্রিয় বোন ও ভাই, দ্বিতীয় গোপন ইশারাটি আরও গভীর ও ভয় মেশানো সুন্দর। আপনি হয়তো নিজের জন্য দোয়া করছেন, নামাজ শেষে হাত তুলেছেন, অথবা তাহাজ্জুদের নীরব রাতে আল্লাহর সামনে কাঁদছেন। হঠাৎ লক্ষ্য করলেন নিজের অজান্তেই তার নাম আপনার দোয়ার মধ্যে চলে এসেছে। আপনি তাকে ডাকতে চাননি, তবু আপনার জিহ্বা যেন থামেনি। এটা কি শুধু কল্পনা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহের কাছে দোয়া করে তখন আল্লাহ তার অন্তরের কথাও শুনে নেন। তিরমিজি। যখন কেউ আপনাকে মনে করে গোপনে দোয়া করে, তখন আল্লাহ হৃদয়ের মধ্যে এক অদৃশ্য সংযোগ তৈরি করেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহই হৃদয়সমূহকে পরিবর্তন করেন। সূরা আনফাল 24। এই ইশারার গভীরতা হল, আপনি যখন তার নাম নিয়ে দোয়া করেন তখন ফেরেশতারা বলেন, আমিন, আর তোমার জন্য অনুরূপ হোক। মুসলিম। অর্থাৎ সে যদি আপনার জন্য দোয়া করে আর আপনি তার জন্য, এই দোয়া দুই দিক থেকেই আকাশে উঠছে। তাই যদি বারবার দোয়ার সময় তার নাম এসে যায়, বুঝবেন আল্লাহ আপনাদের দুজনের দোয়াকে এক সুতোয় বেঁধে দিয়েছেন। এটা দ্বিতীয় গোপন ইশারা। তৃতীয় ইশারা, তার জন্য দোয়া করতে গিয়ে নিজের অজান্তেই চোখ ভিজে যাওয়া। প্রিয় বোন ও ভাই, তৃতীয় গোপন ইশারাটি খুব নীরব কিন্তু ভীষণ শক্তিশালী। আপনি হয়তো শুধু আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ,
তাকে ভালো রাখো, এর বেশি কিছু না। কিন্তু হঠাৎ লক্ষ্য করেন বুকের ভেতর কেমন একটা চাপ, গলা ধরে আসছে, চোখ ভিজে যাচ্ছে। আপনি কাঁদতে চাননি, তবু চোখের পানি থামাতে পারছেন না। এটা সাধারণ আবেগ নয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দুই চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি। যখন কেউ আপনাকে গোপনে দোয়া করে তখন সেই দোয়ার বারাকা আপনার হৃদয়ে নেমে আসে। কোরআনে আল্লাহ বলেন, তিনি মুমিনদের হৃদয়ে প্রশান্তি নাজিল করেন। এই কান্না কষ্টের কান্না নয়, এটা রূহের কান্না। এটা সেই কান্না যা দুইটি আত্মাকে অদৃশ্যভাবে যুক্ত করে। আপনি যখন তার জন্য দোয়া করতে গিয়ে কাঁদেন তখন বুঝবেন হয়তো সেও এই মুহূর্তে আল্লাহর সামনে বসে আপনার নাম নিয়ে কাঁদছে। এই কান্নাকে দুর্বলতা ভাববেন না, এটা আল্লাহর বিশেষ নিয়ামত। তখন আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমাদের দুজনের দোয়াকেই কবুল করে নাও। এটাই তৃতীয় গোপন ইশারা। চতুর্থ ইশারা, তার কথা মনে পড়লে অদ্ভুত এক শান্তি হৃদয়ে নেমে আসা। প্রিয় বোন ও ভাই, চতুর্থ গোপন ইশারাটি খুব সূক্ষ্ম, কিন্তু যারা অনুভব করেছেন তারা জানেন এর অনুভূতি ভাষায় বোঝানো কঠিন। আপনি যখন তার কথা ভাবেন তখন শুধু কষ্ট বা শূন্যতা আসে না, বরং অদ্ভুত এক প্রশান্তি হৃদয়কে ঢেকে ফেলে। মনে হয় কেউ যেন ভেতর থেকে বলছে, চিন্তা করো না, তুমি একা নও। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ 28। যদি কোনো মানুষের কথা মনে পড়লে আপনার হৃদয় শান্ত হয়ে যায় তাহলে সেটা সাধারণ ভালোবাসা নয়, এটা সেই মুহূর্ত যখন কেউ আপনাকে আল্লাহর কাছে স্মরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনের জন্য দোয়া করলে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার জন্য রহমত নাজিল করেন। মুসলিম। এই শান্তি মানে হলো আপনার ওপর রহমতের ছায়া নেমেছে, কারণ যার জন্য দোয়া করা হয় সে শুধু কল্যাণই পায় না, তার হৃদয়েও আল্লাহ সাকিনা প্রশান্তি নাজিল করেন। তাই যদি দেখেন তার কথা মনে পড়লে আপনার মন হালকা হয়ে যায়, দুশ্চিন্তা কমে যায়, বুঝবেন কেউ একজন নীরবে আল্লাহর দরবারে আপনার নাম উচ্চারণ করছে। এই শান্তিকে আঁকড়ে ধরুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন আর মনে মনে বলুন, হে আল্লাহ, যে আমাকে স্মরণ করছে তাকে তুমি শান্তিতে রাখো। এটাই চতুর্থ গোপন ইশারা। পঞ্চম ইশারা, হঠাৎ তার জন্য কিছু ভালো করতে মন চাওয়া ও দোয়ার তাগিদ অনুভব করা। প্রিয় বোন ও ভাই, পঞ্চম এবং শেষ গোপন ইশারাটি সবচেয়ে অর্থবহ। আপনি হঠাৎ অনুভব করেন তার জন্য কিছু একটা করতে ইচ্ছে করছে। হয়তো গভীর রাতে মনে হলো এখনই তার জন্য দোয়া করি, অথবা তার নামে সদকা দিতে মন চাইল, কিংবা আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি জানি না সে কেমন আছে, কিন্তু তুমি তাকে রক্ষা করো। এই তাগিদটা আপনার নিজের পরিকল্পনা ছিল না, যেন ভেতর থেকে কেউ আপনাকে ঠেলে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বিপদকে প্রতিহত করে এবং দোয়া তাকদীরকে পরিবর্তন করে। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি একটি ভালো কাজের ইচ্ছা করে আমি তার জন্য পূর্ণ নেকি লিখে দিই। এই ইশারার গভীরতা এখানেই, যখন কেউ আপনার জন্য দোয়া করে আল্লাহ আপনার হৃদয়কে নরম করে দেন, যেন আপনি তার জন্য কল্যাণ চান। এটা এক ধরনের পারস্পরিক রহমত। আপনি জানেন না সে দোয়া করছে, সেও জানে না আপনি করছেন, কিন্তু আল্লাহ দুজনের দোয়াকেই একসাথে গ্রহণ করছেন। তাই যদি হঠাৎ তার জন্য দোয়া করতে, সদকা দিতে বা আল্লাহর কাছে তার কল্যাণ চাইতে মন চায়, এই অনুভূতিকে অবহেলা করবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে একটি সুন্দর ইশারা। মনে মনে বলুন, হে আল্লাহ, আমাদের অজান্তেই যে দোয়া উঠছে তা তুমি কবুল করে নাও। এটাই পঞ্চম গোপন ইশারা। প্রিয় বোন ও প্রিয় ভাই, আজকের এই ভিডিওর শেষ প্রান্তে এসে একটি কথা খুব শান্তভাবে মনে রাখবেন। সব সম্পর্ক চোখে দেখা যায় না, কিছু সম্পর্ক আল্লাহ হৃদয়ের ভেতর লিখে দেন। আপনি যাকে মনে করেন, যার নাম মনে এলেই চোখ ভিজে যায়, বুক হালকা হয়ে আসে, হয়তো সে মানুষটি নীরবে আল্লাহর সামনে আপনার জন্য হাত তুলে আছে। কোরআনে আল্লাহ বলেন, তিনি হৃদয় সমূলে গোপন বিষয়েও ভালোভাবে জানেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে
ফেরেশতা বলে আমিন, আর তোমার জন্য অনুরূপ হোক। মুসলিম। এই দুনিয়ায় হয়তো আপনাদের পথ আলাদা, কথা নেই, যোগাযোগ নেই, কিন্তু দোয়ার সম্পর্ক কখনো দূরে যায় না। দোয়া এমন এক বন্ধন যা সময়, দূরত্ব, অভিমান কিছুই ভাঙতে পারে না। তাই যদি আজকের 5টি গোপন ইশারার মধ্যে নিজেকে খুঁজে পান, হতাশ হবেন না। আল্লাহ আপনাকে ভুলে যাননি। কেউ একজন আছে যে আপনার নাম নিয়ে আল্লাহর দরবারে কাঁদে। ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে একটি লাইক দিন। আজকের লাইক টার্গেট 1000 পূরণ করতে আপনার একটি লাইকই যথেষ্ট। আর কমেন্টে লিখুন আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ আল্লাহ আপনার অদেখা দোয়াগুলো কবুল করবেন।